শুভেচ্ছা সবাইকে। আজকে খুব সকাল সকাল বসেছি। সুপ্রভাত। দেখুন, আজকে তবলাতে সা রে গা মা পা ধা নি সা এরকম করে যে ঠিক তবলাতে যে পজিশনে রাখা হয় হাত, এই যে এরকম গাবের ঠিক এক কর্নারে এই যে অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুল ঠিক গজটা আছে যে, এবং কানি এর কাছাকাছি এখানে রেখে মধ্যমা আঙ্গুল ঠিক আমি উঁচুতে রাখলাম এবং তর্জনীটাও রাখলাম উঁচুতে। বৃদ্ধা ঠিক এই গজটার কাছাকাছি, গজটার উপরে এখানটাতে রাখলাম এবং তর্জনী এবার কানির উপরে রাখলাম, কারণ আমি কানি থেকে শুরু করে গাব পর্যন্ত যাব এবং গাব থেকে শুরু করে আবার কানি পর্যন্ত আসব। এই তর্জনী আঙ্গুল শুধু যাবে আর আসবে। কিভাবে যাবে দেখুন, যে অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা ধা রে সা। এখানে প্রথমে যেমন না শব্দটি, এই যে না, এখানে না বর্ণ বাজছে, তবলায় তা অথবা না, এই বর্ণটি খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত বেশি প্রয়োজন হয় যারা নতুন তবলা শিখতে শুরু করে, তারা এই বর্ণটি বেশি করে প্র্যাকটিস করতে পারে। ঠিক এইভাবে যদি প্র্যাকটিস করা হয় তো তবলার উপর হাত সঠিকভাবে যে বসার সুযোগ আছে, খুব ভালোভাবে যদি এই বর্ণটি বাজানো যায় এইভাবে, যে ধৈর্য সহকারে বাজাতে হবে। তর্জনী আঙ্গুল ফ্রি হয়ে গেল। এইবার এখন আমি যখন বললাম যে সা রে গা মা বাজাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা ধা রে সা, এর সঙ্গে
সহযোগিতা নেই যে কিছু সময় এরকম করে বাজানো যেতে পারে। এভাবে তবলা এবং বায়ার করে চর্চা করা, সময় কাটানো, এটি চর্চার একটি বিশেষ অংশ। আপনি দেখবেন যে সবসময় আপনার তাল বাজানোর সময় নানা বর্ণ দ্বারা তাল সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা বর্ণগুলো আলাদা করে বাজানোর চেষ্টা করি না। বর্ণগুলোকে আলাদা করে বাজানোর চেষ্টা করতে হবে, তাহলে প্রত্যেকটা বর্ণ একটা তালের মধ্যে আলাদা আলাদা গুরুত্ব পাবে এবং গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ সকলকে।